ওলামা এবং জনতার যে এই বিক্ষোভ, এটা একমাত্র উদ্দেশ্য ইসকনকে এই দেশ থেকে নিষিদ্ধ করা। আমরা চাই ইসকন এই দেশ থেকে নিষিদ্ধ হবে। তো ইসকনকে এই দেশে নিষিদ্ধ করার কারণ এইটাই, তারা ইতিমধ্যে এই দেশে অনেক উগ্রতা এবং দাঙ্গা লাগানোর মতো কাজকর্ম তারা করেছে, যার কারণে ইসকন এই দেশে থাকার মতো আর রাইট রাখে না। তারা ইতিমধ্যে অনেক দেশে নিষিদ্ধ হয়েছে। তো আমরা সকল মুসলিম ভাই বোন সকল এইটাই চাই যে ইসকন এই দেশ থেকে নিষিদ্ধ হবে। আর তারা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে চট্টগ্রামে এক ভাইকে প্রকাশ্যে দিবালোক হত্যা করেছে সাইফুল ইসলাম অ্যাডভোকেট। তো আমরা সেই ভাইয়ের বিচার চাই এবং এই হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নয়তো বাংলার মুসলিম তাওহীদি জনতা এর বিচার করবে ইনশাআল্লাহ। তো আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো ধর্মের প্রতি বিদ্বেষীমূলক উগ্রতামূলক আচরণ করি না। সকল ধর্মের প্রতি আমরা সম্প্রীতি সহানুভূতিশীল বজায় রাখি। তো আমরা এইটা রাখবো, যার যা ধর্ম শেষে পালন করবে, এটা ইসলাম হস্তক্ষেপ করে না। কিন্তু আমাদের উপর কেউ আঘাত করলে আমরা স্পষ্ট তাদেরকে আঘাত করবো ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট তার প্রতিবাদ করবো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ইসকন নামে একটা সন্ত্রাসী এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা উস্কানি দিয়ে যাচ্ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে তা এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার করে, ফাঁসির কাস্টে ঝুলানো, ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে, এই দাবি আমরা করছি। এবং এছাড়াও ইসকনের এই সংগঠনকে এবং এই সংগঠনের যত কার্যক্রম এদেশের মধ্যে আছে সব যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, সব কার্যক্রম বন্ধ করা হয়। আপনাদের কার্যক্রম করবেন এবং আমাদের কোনো আপত্তি নাই। তবে যদি আপনারা সন্ত্রাসী সংগঠনে সম্পৃক্ত হন, তাহলে অবশ্যই আমরা সে ব্যাপারে সরকারকে বলবো তাদের ব্যাপারে অ্যাকশন গ্রহণ করেন। আমাদের সন্দেহ যে বাংলাদেশে মুসলমান এবং হিন্দুদের সাথে ধর্মীয় একটা দাঙ্গা লাগাইয়া ফায়দা করার চেষ্টা করছে। সুতরাং এই অবস্থায় একটি জঙ্গি সংগঠন, একটা সময় দেখছি তৎকালীন সরকারের আমলে তখন কিছু কিছু ইসলামী সংগঠন নামে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। যদি তারা নিষিদ্ধ হয় তাহলে জঙ্গি সংগঠন তারা নিষিদ্ধ হবে না কেন? সুতরাং জঙ্গি সংগঠন ইসকন এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা না করলে এটা আমরা ভবিষ্যতে আমরা খুব ভয় পাইতেছি। এই জন্য ইসকন নামে যে সংগঠনটি অন্যান্য দেশেও নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সরকারের প্রতি আমি আহ্বান জানাবো যে ইসকনকে নিষিদ্ধ না করলে এই পরিস্থিতি আরও ভয়ানক হবে।